10 দিন আগেও আমার অ্যাকাউন্টে ছিল 20 লাখ টাকা, আর এখন মাত্র 1 টাকা বাকি। ইয়ে 1-এর টাকা গেল কোথায়? জিয়া লিনের বিয়ে আর বাড়ি কিনতে 1.5 লাখ টাকা লাগবে, আমি তাকে ধার দিয়েছি। ধার? দিদি, এই টাকা তো আমাকে দেওয়ার কথা ছিল। আমি তো দিতে চেয়েছিলাম, কিন্তু কেউ কেউ তো হিসেব করে দেখছে, খুশি হচ্ছে না। আপন বোন ভাইয়ের মধ্যে টাকা খরচ করলে কি হয়? তার উপর এটা তো আপন বড় জামাইয়েরই করা উচিত, না? আমার মা খুব অসুস্থ, হাসপাতালে শুয়ে আছেন, এখন অপারেশনের জন্য 5 লাখ টাকা দরকার। বাকি টাকা আমাকে ফেরত দাও। জিয়া লিংয়ের বিয়েতে তো একটা গাড়িও কিনতে হবে। তার বিয়ে গুরুত্বপূর্ণ নাকি আমার মায়ের জীবন গুরুত্বপূর্ণ? বিয়ে তো জীবনের বড় ঘটনা। তোমার মায়ের অসুখ, যতই চিকিৎসা করাও না কেন, আর কটা দিনই বা বাঁচবে, কোনটা গুরুত্বপূর্ণ বলতে হবে নাকি? এই টাকা আমার বাবার সড়ক দুর্ঘটনায় প্রাণ দিয়ে পাওয়া ক্ষতিপূরণ। আজ তোমাদের আমাকে দিতেই হবে। কে তোমাকে সাহস দিল এমন হুকুমের সুরে আমার সাথে কথা বলতে? ঠিক বলেও, আমার মনে হয় তাকে একটু শিক্ষা না দিলে সে বুঝতেই পারবে না। ওই বাড়িতে কে বড় আর কে ছোট? সাহস? এই বাড়িতে বড়মাই হচ্ছেন আকাশ। তুমি বড়মাকে অপমান করেছ, এখনই ক্ষমা চাও। বড়মাই তো প্রথমে। আমি আবার কি? আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, হয় ক্ষমা চাও, নয়তো তালাক। বড়মা, দুঃখিত। শুধু দুঃখিত বললেই সব হয়ে যাবে? যদি ক্ষমা চাওয়াতেই সব মিটে যেত, তবে বাড়ির নিয়মকানুনের দরকার কি ছিল? বড়মা, আমি শুধু আমার নিজের টাকাটা ফেরত চাইছি, এতে কি ভুল আছে? তোমার টাকা? আমরা ইয়ে পরিবারে তোমাকে খাওয়াই, পড়াই, 3 বছর ধরে লালন পালন করেছি। এই সামান্য টাকা তো তোমার জন্যই যথেষ্ট নয়, আমাদের ইয়ে পরিবারে তোমার খাবার খরচের জন্যই। খাবার খরচ? আমি ইয়ে পরিবারের জামাই, নিজের বাড়িতে খাবার খাই, তার জন্য আবার টাকা দিতে হবে? আর নিজের মুখ উজ্জ্বল করো না। সেই বছর তুমি ইয়ে পরিবারে জামাই হয়ে এসেছিলে আমার অসুস্থ দাদুর জন্য শুভকামনা নিয়ে। আমরা ইয়ে পরিবার তোমার গ্রামের বাবা মাকে দিয়েছিলাম 1 লাখ টাকা। আমাদের বিয়ে তো ছিল একটা লেনদেন মাত্র। হ্যাঁ, নিজের দিকে তাকাও না, দেখো কেমন চেহারা। তুমি ইয়ে পরিবারের সদস্য হওয়ার যোগ্য নও। তাহলে তোমরা কখনো আমাকে পরিবারের সদস্য হিসেবে ভাবনি। বড়বাবু মারা যাওয়ার আগে বলেছিলেন তোমাকে তাড়ানো যাবে না, না হলে আমি তোমাকে ইয়ে পরিবার থেকে তাড়িয়ে দিতাম। এক কথায় বলো, এই 5 লাখ টাকা দেবে কি দেবে না? ওহো, জামাইবাবুও রেগে গেলেন। রাগ করলেই হবে না, দেখো আমার ঠোঁটের দিকে। দেব না, হা হা হা। তুমি কি করতে চাও? এটা আমার মায়ের চিকিৎসার টাকা, আজ আমাকে দিতেই হবে, না হলে আমি ইয়ে পরিবারে তোমাদের সামনেই। এইটুকু করে আমাদের ভয় দেখাবে? তাহলে যাও। এখানে তুমি অপবিত্রতা ভাবছ না, আমরা ভাবছি। 5 লাখ টাকা তো দিলেই হয়। সত্যি? ইয়ে পরিবার বড়, এই টাকার অভাব নেই। কিন্তু আজ তুমি আমার বিরুদ্ধে কথা বলেছ, শাস্তি পেতে হবে। টাকা দিলে যে কোনো শাস্তি মেনে নেব। তাহলে আমার পা ধোয়ার পানি খাও, 1 গ্লাস খেলে 10,000 টাকা দেব। 1 বালতি খেতে পারলে তোমার মায়ের চিকিৎসার খরচ পুরো হয়ে যাবে। হা হা হা। তোমরা বলছো আমি খেলে টাকা দেবে? হাঁটু গেড়ে বসো। তোমার ভাগ্য ভালো, আমার খাঁটি পা ধোয়ার পানি পাচ্ছ। জেনে রাখো, সবার এই সুযোগ হয় না। দুনিয়ায় কোনো কাজই অসম্ভব নয় জামাইবাবু। এই কথা তোমার জন্যই বলা। মায়ের জন্য সব সহ্য করব। আহা, জামাইবাবুই বটে, পা ধোয়ার পানি পর্যন্ত এত মজা করে খাচ্ছে, হা হা হা। 10,000 টাকা দাও। তাড়াহুড়ো করো না, পুরো বালতি খেয়ে শেষ করো, তারপর দেব। 10,000 টাকা দাও। লিন চ্যাং, এই টাকার জন্য তুমি আমার সঙ্গে শত্রুতা করতে চাও? দাও। এই 10,000 নিলে বাকি টাকা পেতে এত সহজ হবে না। বাকি টাকা চাইলে আমার পায়ের পানি চেটে শুকিয়ে ফেলো। ইয়ে 1-এর আমাদের বিয়েটা যদি ব্যবসা হয়, তবুও আমি তোমার স্বামী।
তোমার ইয়ে পরিবারের কুকুর নই, তুমি আমাকে এমন করতে পারো? তুমি কুকুরের সাথে তুলনা, কুকুর তো ঘর পাহারা দেয়। তুমি শুধু আমার চোখে বালি ছোড়া। এখন দুটি বিকল্প, হয় পা চেটে পরিষ্কার করো, 50,000 টাকা পাবে, নয়তো এখনই ইয়ে পরিবার ছাড়ো। সময় বদলায়, যুবকের দারিদ্র্য নিয়ে ঠাট্টা করো না। একদিন তোমাদের আজকের কাজে অনুতাপ হবে। অমন মজার কথা তুমি বলতে পারো? লিন চ্যাং, তুমি কি বেশি উপন্যাস পড়ো? তুমি যদি সফল হো তবে বনাক্ত মাছও উল্টে যাবে, হা হা হা। তোমার শুধু যৌবনে নয়, মধ্যবয়সেও দারিদ্র থাকবে, বৃদ্ধ বয়সেও গরিব থাকবে। হ্যাঁ, চিরগরিব, হা হা হা। ইয়ে পরিবার খুব জমজমাট, এটা কোন নাটক? শুধু ছোট্ট শাস্তি জামাইকে। ঝাং সাহেব, হাসি পেয়েছে, হাসি পেয়েছে। প্রবাদ আছে, পরিবার শান্তিতে সব শান্তি, বিষয়ে আলোচনায় সুরাহা হোক। বৃদ্ধ মাতাম অত রাগ করবেন না। ঝাং সাহেব জানেন না, সে মুখ খুলেই 50,000 চায়। বৃদ্ধ মাতামহের সাথে তর্ক করে, শাস্তি না দিলে সম্ভবত নাক সিটকাবে। আরেকবার বলছি, আমি শুধু আমার টাকা চাই। শুধু 50,000? বৃদ্ধ মাতামহাকে রাগানো উচিত নেয়। আমার সাথে এসো, আমি ধার দেব। ঝাং সাহেব সত্যি বলছেন? আমি ঝাং সাহেব, আমার কথা অলঙ্ঘনীয়। তুমি নিশ্চিন্ত থাকো। চলো। ঝাং সাহেব, আমি রক্ত বিক্রি করলেও টাকা ফেরত দেব। তোমার রক্ত বিক্রি করতে হবে না, ফেরতও দিতে হবে না। সেটা কিভাবে হয়? ছোট উপকারের বদলে বড় প্রতিদান, আর আপনার এত বড় উপকার। কারণ ওই টাকা তুমি নিতে পারবে না। ঝাং ইউন, তুমি আমার গায়ে কি দিলে? এটা তামা ত্রিভুজের নতুন পণ্যা, দেবতার পানি। কেমন সুসংগতির কাইন্ডিন ফম্পিউরের নিচ লোক। ওহো, ঝাং সাহেব চতুর। একটি ছোট কৌশলে এটাকে অক্ষম করে দিল। ওয়ানের, আমি তাকে বাইরে ফেলে দিই। এরপর আমরা দেখা করলে আর লুকিয়ে থাকতে হবে না। শুধু তাড়িয়ে দিলে, যদি সে বাইরে গল্প করে, আমার ইয়ে পরিবারের সুনামের ক্ষতি হতে পারে। না হয় তাকে অক্ষম করে দাও, বলছেন পুংসক। 3 বছর জামাই হয়ে ইয়ে পরিবারে একটি সন্তানও দিতে পারেনি। ইয়ে পরিবার তাকে ত্যাগ করেছে, হা হা হা। ভালো, এই পরিকল্পনা ভালো। যেহেতু খারাপ হওয়ার সিদ্ধান্ত নিও, তাহলে পুরোপুরি খারাপ হো। আজকের অপমানের প্রতিশোধ না নিলে আমি লিন চ্যাং কখনো মানুষ হব না। সত্যি বিপদ না দেখলে চেতনা আসে না। এত দুরবস্থায় পড়েও এখনো ফিরে এসে প্রতিশোধ নেওয়ার কথা ভাবছে। তাকে বাঁচিয়ে রাখলে একদিন না একদিন বিপদ ডেকে আনবে। কেমন হয় তার বিরুদ্ধে কোনো অভিযোগ এনে জেলে পুরে দেওয়া যায়? বাহ, চমৎকার। আমি জেলের প্রহরী, আমার তত্ত্বাবধানে থাকলে সে বেঁচেও স্বস্তি পাবে না, আর মরতেও পারবে না, হা হা হা। পরিকল্পনাটা ভালোই, কিন্তু কি অভিযোগ আনা যায়? অভিযোগ পেয়ে গেছি, চুরির অভিযোগ। একদম নীচ মানুষ, আমি কখনোই তোমাদের সফল হতে দেব না। আহ, অনর্থক চেষ্টা করো না, তোমার ভাগ্য মেনে নাও। আমি শুনেছি সেখানে যে দুর্বৃত্ত বন্দী আছে তাদের কিছু অস্বাভাবিক রুচি আছে। আহ, তোমার এই অর্ধমিত দেহটা ঠিক তাদের স্বাদেরই হবে। ও কথা বলতেই আমার মনে পড়ল, আমার দেখাশোনার এলাকায় ঠিক অমন স্বাদের কয়েকজন বন্দী আছে, হা হা হা। যা ভাবছি তাই পাচ্ছি, সত্যি ঈশ্বরের ইচ্ছা। ভাবো তো, জেলে গিয়ে সে কিভাবে। সত্যি বলতে, এটা আমার পা ধোয়া পানি খাওয়ানোর চেয়েও বেশি তৃপ্তিদায়ক হবে। হা হা হা। আমি তোমাদের সঙ্গে লড়ে মরব। নিয়ে যাও। খাবার এসেছে, খাবার এসেছে। আমাকে বের করে দাও। লিন চ্যাং, এখানে এসেও বের হওয়ার কথা ভাবস? এখান থেকে বের হওয়ার মাত্র একটি উপায় আছে, সেটা হলো কাউকে দিয়ে তোমাকে সুবাহ করে বের করে দেওয়া। আমি পারব না। বাঁচবে নাকি মরবে সেটা তোমার কথা শুনে হবে না,
শোনো, আমি তোমাকে একটি গোপন কথা বলি। ওই সেলের নিচে একটি প্রাচীন গোবর আছে। রাত হলেই ভূতের উপদ্রব শুরু হয়। এই সেলে আগে 10 জনকে আটক রাখা হয়েছিল অজানা কারণে। 9 জন মারা গেছে, আর বাকি একজন সে হলো তুমি। তুমি যদি আজ রাত কাটিয়ে দিতে পারো, তাহলে আগামীকাল আমি তোমার জন্য আরো কিছু বিশেষ আয়োজন করব। জিয়ালিং, তুমি আসলে কি করতে চাও? তোমার ওই কোমল চোখ দেখে দরজার বাইরের বিকিত রুচিরা লালায়িত হয়ে কাঁদবে। জর্জ, লিন চ্যাং, পরিবারে আমি তোমাকে মানুষই ভাবিনি, আর এখানে এসে তুমি একটা কুকুরের চেয়েও কম। আমি যা বলব তোমাকে তাই করতে হবে। না শুনলে দেখে নেব আমি তোমাকে অমন করে রাখ, জীবন মরণের মতো। জিয়ালিং, তুমি এই মুখোশধারী নৃশংস মানুষ। গালি দাও, যদি আজ রাত বেঁচে থাকতে পারো। সে তোমাকে বুঝিয়ে দেবে আসল জিনিসটা কি। তাড়াহুড়ো করো না, আজ রাত পার হলে সেই তোমার হবে। আমি বাঁচতে চাই। পেট ভরে খেতে হবে, তবেই বাঁচার শক্তি পাব। লিন খ্যান, যাও। বাগুজা ম্যাট্রিক্স ঘুরে বামে 3 পা, ডানে 4 পা। আমি তোমার কথা কেন শুনো? আজ্ঞা না মানলে শাস্তি পেতে হবে। হাত বাড়াও, চাপ দাও। না, আমি করব না। এটা তোমার ইচ্ছার উপর নেয়। আহ, আমি এখানে কোথায়? পাতালপুরি? আমি কি মরে গেছি? 3000 বছর। কে কথা বলছে? Kosijalan meinen dedenek divikotik kaun has, Kaliminens. ভূত? হা, ভূত ভয়ের কিছু নে, দানবেরাই মানবজগত শাসন করে। আমার সত্যিকারের জ্ঞানও পেতে পারো, আমাকে গুরু মানো, আমি তোমাকে নিরন্ধকার সত্য সূত্র দেব। দানব সম্রাট, তুমি দান। মানবজগত তোমাকে বাঁচার পথ দেনি, দান সম্রাট তোমার অপমানের প্রতিশোধ নিতে সাহায্য করবে। তুমি কি আমাকে গুরু হিসেবে মানবে? কোনো বাঁচার পথ নেই অপমানের প্রতিশোধ। আমি একনিষ্ঠভাবে পরিবারের জন্য, কিন্তু কারাগারের বন্দী হয়ে পড়েছি, মানবজগত ন্যায়হীন। আমি দানব হতে চাই। আমি আপনাকে গুরু হিসেবে মানব, দয়া করে মহাগুরু, আমাকে সত্যিকারের পথ। হা, তোমার মধ্যে ড্রাগন দেবতার রক্ত আছে, তার উপর আমার দানব সম্রাটের আসল জ্ঞান পাবে। এবার থেকে দেবতাদের নিচে তুমি অপরাজেয়। নিরন্ধকার সত্য সূত্র, এর মধ্যে 2টি চূড়ান্ত বিদ্যা আছে, চিকিৎসা বিদ্যা অতুলনীয়। মার্শাল আর্টে পৃথিবীতে সেরা, ওবার থেকে মানবজগতে কেবল তুমিই শ্রেষ্ঠ। আহ, আরে আরেকজন। তুমি কেন নিঃশ্বাস আটকে রাখো? তুমি মানুষকে ভয় দেখাতে চাও? ভাবিনি এটা স্বপ্ন নয়, এগুলো সব সত্যি। না হলে উঠে পড়ো, আমার সাথে চলো। গোকাল যিনি এসেছিলেন তিনি অনেক টাকা খরচ করেছেন। সে তো তোমাকে বুকিং করে রেখেছে। আমি তোমার সাথে যাব না। তুমি আমার কি করতে পারো? আরে, তুই কি ভূত দেখে পাগল হয়ে গেছিস? অমভাবে আমার সাথে কথা বলতে সাহস করছিস? তোর বাঁচতে আর ইচ্ছে নেই নাকি? এটা কিভাবে সম্ভব? তুমি তো একটা অকেজো মানুষ, শক্তি কোথা থেকে পেলে? ব্যস্ত হয়েও না, তুমি যা ভাবছো তার চেয়ে অনেক বেশি অদ্ভুত জিনিস আছে। তুমি আমায় মারতে সাহস করেছ, আজ আমি তোমার চামড়া তুলে নেব। কেউ হয়? বাঁচাও নিজেকে। কি হচ্ছে? কেউ হয়?
লিন চ্যাং, তুমি আমার উপর কি জাদু করেছ? জানতে চাও? তুমি যদি বেঁচে বেরোতে পারো তখন বলবো। বাইরে সবাই আমার লোক। তুমি পালাতে পারবে না। কে বলেছে আমি পালাতে যাচ্ছি? আমি সোজা বেরিয়ে যাব। তুমি কি করতে আছো? আমি তোমার কাছ থেকে কিছু জিনিস ধার নিতে চাই। লিন চ্যাং, আমি তোমাকে হত্যা করব। শক্তি নষ্ট করো না, বরং ভাবো এরপর কিভাবে প্রতিরোধ করবে। প্রতিরোধ? কিসের প্রতিরোধ? আমি সব জেলখানার দরজা খুলে দেব। আমার বিশ্বাস কিছু বিকৃত মানুষ তোমায় পছন্দ করবে। না। তুমি খুব শোরগোল করছো। তুমি জেগেও, তুমি এগিয়েও না, ভয় পেও না। ভূত শেষ পর্যন্ত এসেছে। ছোট ভেড়ার বাচ্চা, তুমি প্রস্তুত? দেখো কত বাজে, এত দেরি করলে কেন? তুমি জানো না আমি বুড়ি ম্যাডামকে নাচের পার্টিতে নিয়ে যেতে কত কষ্ট করেছি। তাহলে বুড়ি ম্যাডাম আজ ফিরে আসবে? চিন্তা করো না, আসবে না। আমি নিশ্চিত আজ ইয়ে পরিবারের বাড়িতে শুধু আমরা দুজনই আছি। ঘামের গন্ধ পাচ্ছি, গোসল করো। আমার জন্য অপেক্ষা করো 3 মিনিট। আর সেইটাকে আটকে রাখতে হবে না, পুরোপুরি প্রকাশ করতে পারবো আমার আকর্ষণ। লিন চ্যাং, তুমি এখানে কেন? আমি এই শোবার ঘরের মালিক, আমি এখানে থাকব। এটা কি অদ্ভুত। তোমার এখন জেলে থাকার কথা না? ঠিক বলেছ, কিন্তু আমি তোমাকে মিস করছি। তোমার মতো এত সুন্দরী বউকে একা ফেলে রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমি প্রাণপণে বেরিয়ে এসেছি শুধু তোমার পাশে থাকার জন্য। তোমার আমার সাথে কি করার উদ্দেশ্য? সুন্দর সময়, দীর্ঘদিন পর দেখা। বলো তো, আমাদের মতো একজুটি দম্পতি আর কি করতে পারে? কে তোমার সাথে দম্পতি? যে মুহূর্তে তোমায় ইয়ে পরিবার থেকে বের করে দেওয়া হয়েছিল সেই মুহূর্ত থেকেই তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। ইয়ে ওয়ানার, আমরা অন্তত একবার দম্পতি ছিলাম। তুমি আমার প্রতি এত নিষ্ঠুর হতে পারো? তোমার সাথে দম্পতি হওয়াই আমার জীবনের সবচেয়ে বড় কলঙ্ক। আমার সাথে কলঙ্ক? তাহলে তার সাথে? তোমরা দুজনে চুপি চুপি এমন কাজ করো, সত্যিই বমি পায়। তুমি তুমি কি ঝাঙের সাথে তুলনা করতে পারো? তুমি এই গন্ডগোল সৃষ্টিকারী না হলে ঝাঙই হয়ে যেত। আমাদের ইয়ে পরিবারের জামাই এখনকার মতো চুপি চুপি করতে হতো না। আমি গন্ডগোল সৃষ্টিকারী? ঠিক আছে, তাহলে আজ আমি আবার একবার তোমাদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করব। তুমি শেষ পর্যন্ত কি করতে চাও? বলো তো, সে যখন ভিতরে ঢুকবে তখন তোমাকে আর আমাকে একই বিছানায় দেখবে, সে কি ভাববে? হা 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 হা। তুমি তো এখন একজন অক্ষম মানুষ। আমরা দুজন একই বিছানায় শুয়ে থাকলেও তুমি শুধু নিজের অপমানই করবে। আমি খুশি না হলেও তোমাদের সুখে থাকতে দেব না। আজ আমি এখানেই থেকে যাব না। তুমি খুব ভালো, তুমি যাচ্ছ না? তাহলে আমি লোক ডেকে তোমার কুকুরের পা ভেঙে দেবো, তোমাকে বের করে দেবো। ছোট ভেড়া, তোমার বড় নেকড়ে এসেছে। ছোট ভেড়া, তুমি কোথায়? ছোট ভেড়া, তুমি কোথায়? চাং, আমি এখানে আছি। ছোট ভেড়া, আসো উত্তেজনাপূর্ণ খেলা খেলি, লুকোচুরি। হ্যাঁ। আমি ধরব, তুমি লুকোব। আমি যদি তোমায় ধরে ফেলি তাহলে তোমায়। হি হি। ওহো, বিরক্তিকর। তাহলে আমাকে করতে হবে। এস। ঝাং, আমি এখানে আছি। ওহ, ছোট শয়তান, তুমি তো বেশ চটপটে। দ্রুত দ্রুত কোথাও গিয়ে লুকাও, দেখি আমি তোমায় ধরতে পারি কিনা। না, তুমি আগে আমায় একটা চুমু দাও। তুমি নিজেই বলেও।
কে কে তোমাদের দরজা কাটতে বলেছে? আমি কি তোমাদের বলিনি আজ রাতে কেউ আমাকে বিরক্ত করতে পারবে না? তুমি কি বধির? আমি শুনেছি তোমার ঘরে কেউ চিৎকার করছে। তোমার কোনো বান্ধবী নেই, তুমি কি বুঝবে? চিৎকার না করলে কি দুজনের জগৎ হয়? কিন্তু সে এখানে কি করছে? বাজে কথা, এটা তার বাসা। সে এখানে না থাকলে আর কোথায় থাকবে? ছাংসাও, তুমি আর তোমরা। অমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিও না। এটা কোন যুগ? আইন তো অবৈধ সহবাসের আগের অবৈধ শব্দটা সরিয়ে দিয়েছে। তুমি এখনো এখানে অন্যের কাজে নাক গলাচ্ছ? তোমার যদি পছন্দ হয় তুমিও একটা খুঁজে নাও। আমি নিশ্চয়ই অমন দৃষ্টিতে তোমার দিকে তাকাবো না। আমি তোমাকে বলছি, আজ রাতে আমরা আরো উত্তেজনাপূর্ণ কিছু খেলব। আবার দরজা উন্মুখ করলে, আমার মাও নষ্ট করলে, আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। তোমার রায়কে বাউল ভেনে দেব, চলে যাও। ছোড়বেরা, চলো আবার লুকোচুরি খেলি। আরে তুমি আমার চোখ কেন ঢেকে দিচ্ছ? এবার আমি লুকিয়ে গেলে তুমি খুঁজবে। ছোট শয়তান, খেলতে জানে, আমি পছন্দ করি। আমি বললে তুমি চোখ খুলবে। তুমি নিশ্চিন্ত থাক, আমি খিরিং করব না। চোখ খোল। লিনচাং, তুমি? আমি না হলে আর কে? ও, আমি আর সহ্য করতে পারছি না। লিনচাং, তুমি আমার সাথে খেলা করেছ? খেলা করাই বা কি? আমি তোমাকে স্ল্যাপ করব। এই স্ল্যাপ তোমার নিচু অনিষ্টতার জন্য। তুমি এই স্ল্যাপ তোমার লালসা ও কামুকতার জন্য। কেউ আয়? এত উত্তেজনাপূর্ণ মুহূর্তে তুমি মনে কর তারা ভিতরে আসতে সাহস করবে? লিনচাং, আজকের এই শত্রুতা স্থাপিত হলো। আমি চাই তোমাকে আইয়াং প্রভিন্সে এক অফেল দেনা দিতে। তাহলে আমি তোমার প্রাণ রেখে দেব, দেখি তোমার কত ক্ষমতা। নিলাম সম্মেলন, খেন পরিবার। বৃদ্ধা মহিলা, আমাদের আবার দেখা হবে। বৃদ্ধা মহিলা, আমি গতবার সত্যি দেখেছি লিন চ্যাংকে। সম্ভব নয়। জিয়ালিং জেলে আছে, সে ব্যক্তিগতভাবে তার দেখাশোনা করছে। সে জীবিত বের হতে পারে না। বৃদ্ধা মহিলা, একদম সত্যি, আমিও তাকে দেখেছি। তুমিও দেখেছ? তোমরা কোথায় দেখেছ? যাই হোক, forget it। নিলামে শুরু হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। এই ব্যাপারটা বাড়ি গিয়ে বলবো। দেখো, তোমার মুখটা কি হয়েছে? গতকাল আমি একজন ছোটখাটো চোরের সাথে লড়াই করেছি। একটা অগ্রা হয়েছিল। আজ তো জিয়াং প্রদেশের প্রথম পরিবার, কিন পরিবারের আয়োজিত নিলাম। জিয়াং প্রদেশের নামকরা ব্যক্তিরা সবাই আসবে। তুমি এভাবে লোকের হাসির পাত্র হবে। জিজাং প্রদেশে এখনো কেউ আমাদের ছাং পরিবারকে উপেক্ষা করার সাহস করেনি। কে আমাকে হাসতে পারে দেখি। কি বড় কথা! কিন মিস, জিয়াং প্রদেশে আমাদের কিন পরিবার কাউকেই গুরুত্ব দেয়নি, বিশেষ করে ঝাং পরিবারকে। কিনমিস, রাগ করবেন না, আমি ভুল বলেছি। সবাই জানে কিন পরিবার জিজাং প্রদেশের আকাশ। তারা কিভাবে আমাদের ছোট্ট থাং গ্রুপকে গুরুত্ব দেবে? আপনি বর্মনের মানুষ, দয়া করে আমার সাথে তর্ক করবেন না। তোমার সাথে তর্ক? তুমি কি তার যোগ্য? নিলাম শুরু হতে চলেছে। মানুষগুলো কোথায়? কেউ না এলে ভালো, শুধু আমাদের দুই পরিবার নিলাম করবে ওই মূল্যবান জিনিস। বাইরের লোকের হাতে যাবে না। এটা ঠিক নয়। জিয়াং প্রদেশে কিন পরিবারের মুখোশ খুলতে সাহস করা মানে মরতে যাওয়া। এমনকি ধনী পরিবার হলেও তার এত সাহস নেই। আমাদের কিন পরিবারের আমন্ত্রণ উপেক্ষা করে এটা কি আমাদের কিন পরিবারের মর্যাদাকে চ্যালেঞ্জ করছে? যাও, কিন পরিবারের সমস্ত মার্শাল আর্ট প্রশিক্ষকদের ডাকো যারা আমন্ত্রণ পেয়েছে। কিন্তু আমাদের কিন পরিবারকে দিয়েছে, তাদের সবাই ধরে আনো। দরকার নেই। তারা আসতে চায়নি তা নয়, তারা আসতে পারবে না। বৃদ্ধ মাতা, এখন আপনি আমার কথা বিশ্বাস করেন তো? এই জিয়ালিং কি করছে? সে তাকে জীবিত ফিরে আসতে দিল। কোথা থেকে এলে এই বন্য ছেলে আমাদের কিন পরিবারের দরজায় ঢুকতে সাহস করছে? তাকে বের করে দাও। থামো। কিং মিস, ভুল বুঝেছেন। আমি ঢুকিনি, আমি সোজাসুজি ভিতরে এসেছি।
আজ কিম পরিবারের দরজা শুধুমাত্র নিলামে অংশ নেওয়ার জন্য ধনী পৃষ্ঠপোষকদের জন্য খোলা। তুমি কি জিনিস ভিতরে আসার যোগ্য? আমি নিলামে অংশ নিতে এসেছি। কিম মিস, তাকে বিশ্বাস করবেন না। সে তো আমি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া জামাই শুধু খাওয়া দাওয়ার জন্য ঠকায়। আজ এখানে এসেছে, নিশ্চয়ই অন্য উদ্দেশ্য আছে। আমার মনে হয় অন্য উদ্দেশ্য আছে তোমাদের। কেউ দরদাম করছে না, এই কিম পরিবারের মূল্যবান জিনিসটা তোমাদেরই হবে। এই ছোট্ট কৌশল কি কিম পরিবারের বড় মেয়ে বুঝতে পারছে না? কি তুমি দরদাম করতে চাও? এখানকার প্রতিটি জিনিসের শুরু দাম 1 কোটি টাকা। তোমাকে বিক্রি করলেও একটির শূন্য দামের সমান হবে না। আমি একটি শূন্য দামের সমান নই। তাহলে এগুলো? ডায়মন্ড ব্ল্যাক কার্ড শুধু বিলিয়নিয়ার পরিবারের জন্য। তোমার কাছে এতগুলো আছে? অসম্ভব। এগুলো নিশ্চয় কোনো কালোবাজারে বানানো জাল কার্ড। সত্যি না মিথ্যা আমি এই জিনিস কিনে চেক করলেই বোঝা যাবে। বেশ, আমাদের কিম পরিবারের নিলামে যে কেউ আসতে পারে না। তুমি ট্রিলিয়নিয়ার হলেও কিম পরিবারের আমন্ত্রণপত্র ছাড়া তোমার এখানে দাঁড়ানোর অধিকার নেই। আমার কাছে কিম পরিবারের আমন্ত্রণপত্র নেই। তাহলে তুমি এখনই চলে যাও। কিন্তু আমার কাছে 10টি আছে। কিম পরিবার খুব উদার, আমন্ত্রণপত্র দিচ্ছে, কুপন দিচ্ছে, সবাই আসছে। সাহস ছেলে, কিম পরিবারের আমন্ত্রণপত্র তোমার কাছে কিভাবে? আজ না বললে তোমাকে শুইয়ে দেব। সহজ, কারণ আজ অনুপস্থিত অতিথিরা আমন্ত্রণপত্র আমাকে দিয়েছে তাদের প্রতিনিধি হিসেবে দরদাম করতে। যে আমার পা ধোয়া জল খেয়েছে। তুমি কিভাবে এত জিয়াং প্রদেশের ধনীদের প্রতিনিধি হও? কিভাবে তোমার কিছু যায় আসে না। যাই হোক, আমার আমন্ত্রণপত্র আছে, টাকা আছে, আজকের জিনিস আমি নেব। আজকের নিলামের জিনিস 1000 বছরের গাজা খেলে। আয়ু বাড়ে, আজকের জিনিস আমি নেবই। বর্মা, তার হাতে যে দেশঅনির ব্ল্যাক কার্ড আছে তার সাথে টাকার লড়াই করলে ক্ষতি হতে পারে। তুমি কি বুঝবে? যেহেতু সে জিনিস নেবেই, আমরা দাম বাড়াবো যতক্ষণ না সে দিতে পারে না। দেখি কিন বড় মেয়ে কিভাবে তাকে শাস্তি দেয়। বর্মা, দারুণ। এখন যত হাসছো, কিছুক্ষণ পরে তত কাঁদবে। যেহেতু সবাই চায়, তাহলে যার দাম বেশি সে পাবে। 1000 বছরের গাজা শুরু দাম 1 কোটি। দরদাম শুরু। আমি 5 কোটি দিচ্ছি। 01। ওহে গ্রামলোক, দাম বাড়াতে না পারলে একপাশে সেরে যাও। দাম বাড়াতে গিয়ে মাত্র 1 টাকা বাড়ায় কে? 1 কোটি টাকা থেকে নিলাম শুরু, স্বাধীনভাবে দাম বাড়ানো যাবে। কিন মিস নিজেই মেনে নিয়েছেন। তুমি আবার কি চেঁচাচ্ছ? তুমি আবার কি? শোনো, তোমরা যতই দাম দাও না কেন, আমি সবসময় তোমাদের চেয়ে 1 টাকা বেশি দেব। 5 কোটি 1 টাকা একবার। আমি 10 কোটি দিচ্ছি। 1 টাকা বেশি। 20 কোটি। বাড়াও না। 20 কোটি একবার। জামাই, তুমি কি না সবসময় 1 টাকা বেশি দেবে? দ্রুত বলো। আমিও বলতে চাই, কিন্তু দাদিমা, আপনি ধনী ও শক্তিশালী, আমি পারব না। 20 কোটি 2 বার। কি মিস, অপেক্ষা করুন, সে আরো দাম বাড়াবে। দ্রুত বলো না। আজ যথেষ্ট টাকা আনিনি, আমি হার মানলাম। দাদিমা, এই মূল্যবান বস্তুটি আপনার। 20 কোটি 3 বার। বিক্রি হলো না। দাদিমা, অভিনন্দন, এই 1000 বছরের গাজা আপনার। আমার পরিবার বিক্রি করলেও 20 কোটি টাকা হবে না। সেটা আপনার সমস্যা। দাদিমা, মনে রাখবেন, 20 কোটি মার্কিন ডলার। আগামীকাল কিম পরিবার টাকা নিতে আসবে। লিংচ্যাং, তাই না? সুযোগ পেলে আমার কিম প্রতিষ্ঠানে আসবেন। সুযোগ পেলে অবশ্যই আসব। কিন মিস। ঝাং ভাই, এখন কি করব? আমাকে জিজ্ঞাসা করোই, আমি কিভাবে জানব কি করতে হবে? কেমন হয় আমরা 2 পরিবার ভাগ করে নিই, প্রত্যেকে 10 কোটি দেবে। 10 কোটি? কেন? আমি কি তোমাকে বলেছি 20 কোটি দিতে? আমি কি তোমাকে তাকে দাম বাড়াতে বলেছি? ঝাং ভাই, এই মুহূর্তে তুমি সাহায্য না করে পারো না। সেটা 20 কোটি মার্কিন ডলার তোমাদের বাঁচালে আমার থাং গ্রুপেরই সর্বনাশ হবে। তোমরা কি আমাকে বোকা ভেবেছ? কেমন হয় তুমি 10 কোটি দাও, এই গাজাটি তোমার। তোমার আর 1 এর বিয়ের ব্যাপারে আমি আর যৌতুক চাইছি না। এটাও কি হবে না? ওই জিনিস 1 কোটি কুকুরকেও দিলে নেবে না। তুমি এখনো যৌতুক চাইছ? তুমি কি এখনো ভাবছে কুমারী মেয়ে? ওই বিয়ে আমি করব না। তোমাদের করা গোলমাল আমাকে দিয়ে মেটাতে চেয়েও না।
সুনির্দিষ্ট নামের লোক, তুমি নীচ মানুষ। যখন তুমি আমার সাথে চিরস্থায়ী ভালোবাসার শপথ নিচ্ছিলে তখন তো এমন কথা বলনি। আমি শুধু তোমার সাথে খেলছিলাম। তুমি সত্যি বিশ্বাস করেছ? তুমি কি সত্যি ভেবেছ আমি তোমার মতো নেক্সট মেয়েকে বিয়ে করো? আমার চাং পরিবারের বুবা নাম। স্বপ্ন দেখো না। জুয়েক্সু, সব তোমার দোষ। এখন তুমি খুশি? আমি ভাবছি যখন তোমরা রাস্তায় পড়ে থাকবে তখন আমি আরো খুশি হব। তুমি তুমি বুড়ি মা। জিয়ালিং, কি হয়েছে? গুরুত্বপূর্ণ মুহূর্তে পাওয়া যাচ্ছে না। কি করব বুড়িমা? কিম পরিবারের লোকেরা এখনই টাকা নিতে আসবে, আর উপায় নেই, শুধু এই কৌশলটা ব্যবহার করতে হবে। কোন কৌশল? যখন তারা আসবে আমি উদ্ভিদ মানুষের মতো সাজব। তাদের বলবে 3 দিন, 2 কোটি টাকা জোগাড় করে তাদের দিয়ে দেবে। আহা, 3 দিন আমাদের পরিবার সব বিক্রি করলেও 2 কোটি টাকা জোগাড় করা সম্ভব না। বোকা মেয়ে, তোমার মাথায় এত বুদ্ধি কি করে এলো? 3 দিন টেনে জিয়ালিং ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো, তারপর আমরা জিনিসপত্র গুছিয়ে জিয়াং প্রদেশ ছেড়ে চলে যাব। জিয়াং প্রদেশ ছেড়ে এত দূর এসে গেছে, এখনই পালাতে হবে। নাকি থেকে যাবে তাদের কিম পরিবারের জন্য গরু ঘোড়ার মতো কাজ করতে, কাজ করে ঋণ শোধ করতে। তারা এসে গেছে, আমি যা বলেছি তাই করো। বুড়ি মা, তুমি এমন ঘুমিয়ে পড়লে আমার কি হবে? ওহো, বড়কন্যা, এটা কি নাটক করছো? ডাক্তার বলেছেন বুড়িমার আগে আক্রান্ত হয়ে রক্তস্রোত উল্টে গেছে, উদ্ভিদ মানুষ হয়ে গেছেন। এর মানে আমি বুড়িমাকে এমন করেছি? না না না, কিন বড়কন্যার কোনো দোষ নেই। শুধু বুড়িমা এখন জ্ঞানহীন। শুধু কিন বড়কন্যাকে অনুরোধ করছি, দয়া করে হাত উঠিয়ে নিন। সেই 1000 বছরের গাঁজাখুরি আমরা চাই না। হবে? তুমি বললেই হবে না। আজ আমি যদি তোমার কথা মেনে নিই, ভবিষ্যতে আমাদের কিম পরিবার জিয়াং শহরে কিভাবে মর্যাদা বজায় রাখবে? কিন্তু পরিবারের কাছে এখন সত্যিই এত টাকা নেই। সেটা তো সহজ, টাকা দিতে না পারলে আমি বুড়িমাকে কিম পরিবারে নিয়ে গিয়ে ভালোভাবে দেখাশোনা করব। কখন তোমার পরিবার টাকা জোগাড় করবে, কখন কিম পরিবারে গিয়ে বুড়িমাকে নিয়ে আসবে। শুরু কর। না, টাকা আমি দেব, আমি অবশ্যই দেব। আমার দরকার নগদ টাকা, কখনোই কাগজের টাকা দিয়ে আমাকে বোকা বানাতে পারবে না। 3 দিন, আমাকে 3 দিন দাও, আমি পরিবারের সব সম্পত্তি বিক্রি করব। এমনকি যদি আমাকে সব সম্পত্তি বিক্রি করতে হয় তবু আমি $200 মিলিয়ন সংগ্রহ করব। ঠিক আছে, তোমাকে 3 দিন সময় দিলাম, তারপর আমি টাকা নিতে আসব। যদি না থাকে তাহলে পরিবারের বড় মেয়ে এবং বৃদ্ধ মাতাকে কিম পরিবারে চা পান করতে আসতে হবে। চলো। বৃদ্ধ মাতা, তারা চলে গেছে। এই মেয়েটি দেখতে খুব বুদ্ধিমান মনে হয়, কিন্তু আসলে সে খুবই বোকা। তাকে এত সহজেই ঠকানো গেছে। বৃদ্ধ মাতা, এখন কি করব? সময় নষ্ট করা যাবে না, চলো এখনই ফিরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে নিতে হবে। বৃদ্ধ মাতা, আর কেউ এসেছে? ওই মেয়েটি কি বুঝতে পেরে আবার ফিরে এসেছে? তারপরও তাকে বোকা বানাতে হবে। ওহ, মাত্র একদিন না দেখার মধ্যে বৃদ্ধ মাতার কি হয়েছে? ঝাং ইউন, তুমি এখানে কি করছো? ওয়ানের, তুমি ঠিক কথা বলো না। আমাদের 2 পরিবারের মধ্যে গভীর সম্পর্ক আছে, আমি বৃদ্ধ মাতাকে দেখতে এসেছি। এটা কি স্বাভাবিক নয়? সংকটময় মুহূর্তে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে যাওয়া নীচ মানুষ। তোমার এখনো সম্পর্কের কথা বলার সাহস হয়? থু। ওয়ানের, তুমি সম্মান না নিয়ে অপমান নিচ্ছ। ওইবার যদি না আমার চাং পরিবার সাহায্য করত, তোমরা সত্যি এই বিপদ কাটিয়ে উঠতে পারতে না। ঝাং পরিবার যদি বিশ্বাসযোগ্য হতো তাহলে শুকরও গাছে উঠত। বলছি, দরকার নেই। দরকার আছে কি নেই সেটা তোমার বলার বিষয় নয়। ওহ, পরিবারের কর্তা বৃদ্ধ মাতাও কথা বলছেন না? আমি তোমাকে সতর্ক করছি, বৃদ্ধ মাতার কাছ থেকে দূরে সরে যাও। বৃদ্ধ মাতার এই অবস্থা দেখে মনে হচ্ছে না তিনি উদ্ভিদ মানুষের মতো হয়ে গেছেন। পরিবারের এবার স্ত্রী বিপদে বিপদে এসেছে। ঝাং ইউন, তুমি এখনো এখানে আনন্দ করতে সাহস করছো? তুমি ভালো মন্দ বুঝতে পারো না। আমি এবার তোমাকে টাকা দিতে এসেছি। তোমার এত ভালো মন আছে? আমি চাং ছেলে খুবই কোমল হৃদয়ের, মানুষের কাজটা দেখতে পারি না। ভালো, যেহেতু টাকা দিতে এসেছো, টাকা কোথায়? তাড়াহুড়ো করো না। তোমাকে শুধু এইটা করতে হবে, তোমাদের গ্রুপ এবং পরিবারের পুরানো বাড়ি আমার চাং পরিবারের কাছে হস্তান্তর করতে হবে। $100 মিলিয়ন সঙ্গে সঙ্গে চলে আসবে। ঝাং পরিবার মাত্র $100 মিলিয়ন দিয়ে পরিবারের সম্পত্তি নিতে চাও? এই আশা ছেড়ে দাও। কম মনে হয়? ভালো, তাহলে আমি তোমাকে আরো $1 বাড়িয়ে দিচ্ছি। তুমি নীচ মানুষ, তোমার এই ছোট মানুষের মুখোশ আগেই দেখে নেওয়া উচিত ছিল। পরিবারের পুরানো বাড়ি বৃদ্ধ মাতার প্রাণের মতো, তুমি কিনে নিতে চাও? তুমি কি আমাকে এবং বৃদ্ধ মাতাকে রাস্তায় বসবাস করতে দেখতে চাও? কিভাবে সম্ভব? তুমি নিশ্চিন্ত থাকো, আমি গ্রামে
তোমাদের জন্য কয়েকটা ঘর তুলে দেব আর কয়েক বিঘা জমি কিনে দেব। নিশ্চিত করব তোমরা আরামে থাকবে। জ্যাং, তোমার স্বপ্ন দেখার দিন শেষ। ইয়ে পরিবারের সম্পত্তি কিন পরিবারকে দিলেও তোমাকে কখনোই সস্তায় দেব না। ঠিক আছে, মুখ দিলাম মিলে না। কিন পরিবার যখন ঋণ চাইতে আসবে তখন তুমি আমার কাছে কাঁদবে। নিচ লোক, দেখছো আমাদের বিপদে পড়েছি। ঠাকুরমা, আর গালাগালি করবেন না। আমরা এখনই চলে যাই এই জিয়াং প্রদেশে। আর একদিনও থাকতে পারছি না। চলো, দ্রুত চলো। আবার কেউ এসেছে। এটা আবার কে? শেষ নেই, জীবনে বিরক্ত। ঠাকুরমা, ভাবতে পারিনি তোমারও এমন দিন আসবে যেদিন আমি তোমার উপহাস দেব। লিন চ্যাং, তুমি এখানে কেন এসেছো? আমাদের আরো বেশি বিপদে ফেলতে এসেছো? ঈশ্বর সাক্ষী, ইয়ে পরিবারের আজকের এই অবস্থা সব তোমাদের নিজেদের কর্মের ফল। ভালোই করেছো জুয়েশু। আমার যদি এই বিপদ কাটিয়ে ওঠা যায়, তোমাকে দেখে নেব। ইয়ে পরিবার তোমাকে 3 বছর খাইয়েছে। তুমি এমন কথা বলতে পারো? আগেই জানতাম তুমি এমন একজন ঋতুঘন অকৃতজ্ঞ মানুষ। শুরুতে তোমাকে ইয়ে পরিবারের দরজায় ঢুকতে দেওয়া উচিত ছিল না। আমাকে পা ধোয়ার পানি খাওয়ালে, আমার মাকে মরতে দিলে। ইয়ে ওয়ানের আসলে কে কৃতজ্ঞ? কে আসলে মারা গেছে? তুমি? ঠাকুরমা এখন অচেতন। আমি তোমার সাথে এগুলো নিয়ে তর্ক করতে চাই না। বুদ্ধিমানের মতো এখনই সরে পড়ো। ভাগ্যক্রমে আমাদের লিন পরিবারের একটি পুরনো চিকিৎসা পদ্ধতি আছে, যে কঠিন রোগ সারায়। আমাকে ঠাকুরমাকে দেখতে দাও। লিন চ্যাং, তুমি যদি ঠাকুরমাকে একটু স্পর্শ করো, তোমাকে জিয়াং প্রদেশে কাল পর্যন্ত বাঁচতে দেব না। নিশ্চিন্ত হও, তোমরা ইয়ে পরিবার আমার কাছেই অনেক কিছু ঋণী। আমি যতক্ষণ না আমার পাওনা ফিরে পাচ্ছি, সে এখনো মারা যেতে পারবে না। ওয়ানের, তুমি কি অপেক্ষা করছো? এখনই তাকে থামাও। জুয়েশু, তুমি সুযোগ পেয়ে আমার প্রতিশোধ নিতে এসেছো। বুড়ো শয়তান, জানতাম তুমি ভান করছো। যেহেতু তুমি উদ্ভিদ মানুষ হওয়া এত পছন্দ করো, তাহলে আমি তোমাকে সেই সুযোগ দিচ্ছি। লিন চ্যাং, তুমি ঠাকুরমার সাথে কি করেছো? ঠাকুরমার রোগ কঠিন, আমার চিকিৎসা বিদ্যা এখনো যথেষ্ট নয়। এই সাহায্য আমি করতে পারবো না। ঠাকুরমা, উঠো, আর ভান করো না সেটা চলে গেছে। ঠাকুরমা, জেগে ওঠো, আমাকে ভয় পাইও না। ঠাকুরমা। কিন বর্মিস আপনাকে ডেকেছেন। কিন আউশুয়ে, জানতাম তুমি এত সহজে ছাড়বে না। আগে চলো। যে এক রাতে 10 ধনী পরিবারের প্রধানদের নত করাতে পারে, সহজ নয়। আমার কিন পরিবার সবসময় মেধাবীদের আকর্ষণ করে। তুমি যদি আমাকে অনুসরণ করো, এগুলো সব তোমার হবে। আমি টাকাকড়িকে মাটি মনে করি, ভয় করি তোমার সৌজন্য প্রত্যাখ্যান করতে হবে। কিন পরিবারের বড় মেয়ের সৌজন্য। দাঁড়াও, জিয়াং প্রদেশে কখনো কেউ আমার কিন পরিবারের বিরুদ্ধে একটি না শব্দ বলার সাহস পায়নি। এসো। অদ্ভুত নয় যে তুমি আমার কিন পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে পারো। সত্যি কিছু দক্ষতা আছে। আমি কিন আউশুই তোমাকে ছোট করে দেখেছি। আমি কখনো কিম পরিবারের শত্রু হতে চাইনি। ভয় করি কিম বড় মেয়ে ভুল বুঝেছেন। আমার কিন পরিবারের নিয়ম অনুষ্ঠান নষ্ট করেছেন। আমার কিন পরিবারের নিয়ম ভঙ্গ করেছো, অর্থাৎ আমার কিন পরিবারের শত্রু। দেখা যাচ্ছে আজ আমি এই দরজা দিয়ে বের হওয়া সহজ হবে না। ঠিক, জিয়াং প্রদেশের 10টি ধনী পরিবার সব দেখছে। তোমাকে কিছু শিক্ষা না দিলে আমার কিন পরিবার ভবিষ্যতে সম্মান হারাবে না। কিম বড় মেয়ে, স্পষ্ট বলুন, শেষ পর্যন্ত আমাকে কি করতে চান? তোমাকে 2টি পছন্দ দিচ্ছি, হয় অনুগত হও নয়তো যাও। অনুগত হওয়া সম্ভব নয়, কিন্তু এই কয়েকটি অক্ষম লোক দিয়ে আমার প্রাণ নেওয়া যাবে না। তারা তোমার প্রাণ নিতে পারবে না, তাহলে আমি? আমি দেখছি কিম বড় মেয়ের শরীরে বিষাক্ত পদার্থ জমেছে, বিষ শরীরে প্রবেশ করেছে। জোর করে শক্তি চালনা করলে রক্ত সঞ্চালন বিপরীত দিকে যাবে, আজকের মধ্যেই মারা যাবেন। মিথ্যা কথা বলছো, খুঁজো। লিন নামধারী, তুমি আমার কি করেছো? কি করেছি? আমি যদি সোনার সুই দিয়ে তোমার রক্তনালী বন্ধ না করতাম, এখনই তোমার রক্ত সঞ্চালন বিপরীত দিকে যেত, শিরা উপশিরা ফেটে মারা যেতে। তোমার এত ভালো মন হবে? আমার ভালো মন শুধু এতটুকু নয়। আমার জেড ব্রেসলেট ফেরত দাও। কি ভয়ানক বিষ! লিন চ্যাং, তুমি আমার পরিবারের বহু প্রজন্মের মূল্যবান জিনিস নষ্ট করেছো। আমি তোমার প্রাণ নেব। কি পরিবারের মূল্যবান জিনিস? এটা শুধু একটি
ক্ষতিকর কাজেড, আমি যদি এটি নষ্ট না করতাম, তোমার 10টি প্রাণ থাকলেও শেষ পর্যন্ত এটি তোমাকে ক্ষতি করত। শেষ মুহূর্তে এসেও এখানে মিথ্যা কথা বলছো। তোমার চোখ খুলে স্পষ্ট দেখো। যাও। ওরা কি হয়েছে? বিষ মনের ওপর প্রভাব ফেলেছে, বুদ্ধি নষ্ট করেছে 1 ঘন্টার মধ্যে। 7টি ছিদ্র দিয়ে রক্ত পড়বে, হঠাৎ মারা যাবে। সম্ভব নয়, এটা আমার কিং পরিবারের শত শত বছর ধরে প্রজন্মান্তরে চলে আসা মূল্যবান পাথর। 9টি গভীর ঐশ্বরিক সুই সমস্ত অসুখ থেকে রক্ষা করে। মাঝে তুমি কি কখনো এমন একটি জেদ দেখেছো যা ভিতর থেকে বাইরে পর্যন্ত মৃতের শ্বাস বহন করে? মানুষের শ্বাস। কুইন পরিবারের প্রধানত মেয়েদের কাছে চলে, পুরুষদের কাছে নয়। প্রত্যেক প্রধান যিনি করেছেন এই যে ব্রেসলেট, তাদের একজনও ভালো মৃত্যু পায়নি, তাই না? তুমি কিভাবে জানলে? আমি আরো জানি, কয়েক শত বছর আগে তোমার কুইন পরিবারের পূর্বপুরুষরা খনন চুরি করে সম্পদ গড়ে তুলেছিল। এই যে ব্রেসলেট, সেটাই তারা মাটির নিচ থেকে তুলে এনেছিল, তাই না? তুমি আসলে কে? কেন আমার কুইন পরিবারের গোপন তথ্য জানো? নাইও মজুন 3000 বছরের ইতিহাস ও বর্তমানের গভীর জ্ঞান রাখেন। তিনি আমাকে তার সমস্ত দক্ষতা দিয়েছেন। তোমার কুইন পরিবারের গোপন তথ্য জানা আমার জন্য খুবই সহজ। যিনি 3000 বছর অদৃশ্য ছিলেন, চিকিৎসা ও মার্শাল আর্টে সিদ্ধহস্ত, জাদুবিদ্যায় স্বর্গীয় ক্ষমতার অধিকারী নয়ও মজুন। তুমি তার উত্তরসূরি? কি বিশ্বাস হচ্ছে না? এই ছোট মেয়েটি চিনতে পারেনি। নয়ও মজুনের উত্তরসূরির কাছে অপরাধ করেছি। লিন সাহেব, দয়া করে অতীত ভুলে গিয়ে আমার জীবন বাঁচান। রাজ্যে ধ্বংস হয়ে গেছে। তোমার শরীরের বিষাক্ত শীতলতা আমার সোনা সুদ দিয়ে দূর করা হয়েছে। আর কোনো অসুখ আছে যা আমাকে সারাতে হবে? লিন সাহেব জানেন না, আমাদের কুইন পরিবারের প্রজন্ম ধরে একটি বংশগত রোগ চলে আসছে। পরিবারের যে কোনো মেয়ে এই রোগে আক্রান্ত হলে 30 বছর করতে পারে না। এটি একটি জন্মগত রোগ। দাদু বলেছেন বর্তমান বিশ্বে শুধুমাত্র নয়ও মজুনের স্বর্গীয় চিকিৎসা কৌশলী এই রোগ সারাতে পারে। আমাকে দিয়ে তোমাকে বাঁচাতে বলতে পারো, কিন্তু তোমাকে আমার একটি শর্ত মেনে নিতে হবে। লিন সাহেব, যদি আমার জীবন বাঁচান, শুধু একটি নয়, 10,000 শর্ত মেনে নেব। আমি তোমার কুইন পরিবারের ঘরজামাই হতে চাই। কি? কি রাজি নও? রাজিনা নয়, কিন্তু লিন সাহেবের অবস্থান এত সম্মানিত, আমার কুইন পরিবারের ঘরজামাই হয়ে আপনাকে অপমান করা হবে। চিন্তা করো না, এটা শুধু বাইরের লোকদের দেখানোর জন্য একটি ভান। আমার দরকার জিয়াং প্রদেশে তোমার কুইন পরিবারের অবস্থান। আপনার মানে নকল বিয়ে? হ্যাঁ, আমি যখন ইয়ে পরিবারে ঘরজামাই হয়েছিলাম, তখন জিয়াং প্রদেশের সবাই আমাকে অপমান করত। এখন আমি রূপান্তরিত হয়ে এমন কেউ হয়েছি যাদের কাছে পৌঁছানো তাদের জন্য কঠিন। কুইন পরিবারের জামাই। আমি সেই সম্মান ফিরে পেতে চাই যা তারা তখন কেড়ে নিয়েছিল। সবকিছু ফিরে পেতে চাই। এত ছোট বিষয়ের জন্য লিন সাহেবের নিজে পরিকল্পনা করার দরকার নেই। লিন সাহেব যদি চান, আমি পুরো জিয়াং প্রদেশের মানুষকে আপনার পায়ে হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে পারি। না, সফলতা যদি নিজের হাতে প্রতিশোধ না নিতে পারে যারা তোমাকে আঘাত দিয়েছে তাদের বিরুদ্ধে, তাহলে এর কোনো অর্থই নেই। এক কথায়, রাজি নাকি না? লিন স্যারের দৃষ্টি আকর্ষণ করা আমার কিন পরিবারের জন্য সম্মানের বিষয়। ভুয়া বিয়ের কথা তো দূরের কথা, এমনকি সত্যিকারের বিয়েও। আমি রাজি আছি। লিন চ্যাং, তুমি আমাকে সেই আসামিদের হাতে পায়ের শিরা কাটিয়ে দিয়েছ। কারাগারের অধ্যক্ষের চাকরি থেকে বরখাস্ত করিয়েছ। এই হিসাব আমি এ পরিবারে ফিরে গেলেই তোমাকে দ্বিগুণ শোধ করব। হা হা হা। আমি এ জিজালিং ভাগ্যবান, জীবন দীর্ঘ, ভবিষ্যৎ উজ্জ্বল। মরব না খেয়ে মরব না, স্তি ভাগ্য ভালো ভাই। খাবার দাও, ধন্যবাদ। কি হচ্ছে? হা হা হা। কে হাসছে? ভূতপ্রেত সাজনা, সাহস থাকলে বেরিয়ে এসো সাধারণ চোখে। সত্যিকারের দেবতা চিনতে পারছ না, ওই দেবতা তোমার সামনেই আছেন। তুমি বলতে চাইছ তুমি নিচে পুঁতে আয়? কি হচ্ছে? নিশ্চয়ই ক্ষুধার জ্বালায় বিভ্রান্ত হয়েছি, ভুল শুনছি। আমি যদি দুর্সাগ্রস্ত হই না কেন তোমার মতো বুড়ো ভূতের কাছে অপমানিত হওয়ার যোগ্য নেই। হা হা হা। দুষ্টশক্তি দমনকারী স্টেলা ভেনে পড়েছে, স্বর্গগ্রাসী দেবতা বেরিয়ে এসেছে। ওই পৃথিবীতে এখন কে আছে যে আমাকে স্বর্গগ্রাসী দুষ্ট দেবতা রুখতে পারবে? অফ ও মা, বুড়ো ভূতের কফিনের হাকনা আটকানো যাচ্ছে না। বিদ্রুপ দিকে অ্যাক্টিভিসিভ ফ্রেনেন্টস অফ আমি তোমাকে সাহায্য করব এই পৃথিবী দখল করতে। না, দুষ্ট দেবতার অবশিষ্ট স্মৃতি পৃথিবীতে আসলে অবশ্যই একটি হোস্ট খুঁজবে। তুমি শারীরিকভাবে অক্ষম, মনের দিক থেকে দুষ্ট। অভিযোগ ভারী, তুমি আমার দুষ্ট দেবতার শক্তি পাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি। আমাকে প্রণাম করো, আমি তোমাকে দুষ্ট দেবতার আসল পদ্ধতি শেখাবো। আমি এ পরিবারে ফিরে গেলে দুটো পা সারিয়ে নেব, যা চাই তাই পাব। সেটা কি তোমার মতো দুষ্ট দেবতা হওয়ার চেয়ে বেশি আনন্দদায়ক হবে না? হোস্ট খুঁজতে তুমি অন্য কাউকে খুঁজো, কখনো কেউ দুষ্ট দেবতার বিরুদ্ধাচরণ করার সাহস পায়নি। তুমিও একই।
ওহ আমার পা ভালো হয়ে গেছে দেখছি একজন দুষ্ট দেবতা হওয়া অত খারাপও না দুষ্ট দেবতার শক্তি পাওয়া এখন থেকে এই পৃথিবীতে আমি আকাশ লিন চ্যাং তোমার শেখ হয়ে গেছে বৃদ্ধা মাতা অচেতন কিন পরিবার ঋণের দাবি করছে যদি শেষ পর্যন্ত কোনো উপায় না থাকতো তোমার মতো লিন চ্যাংকে সুযোগ দিতাম না আমার আশা হয়তো ঠিক সময় হয়নি। একটু অপেক্ষা করো কে বলেছে তোমার আশা ঠিক সময়ে হয়নি দেখো আজ আমি কেমন দেখাচ্ছি আজকের সূর্য সত্যিই পশ্চিম দিক থেকে উঠেছে। ইয়ে ওয়ানার, তুমি কি আমাকে খুশি করছো? স্ত্রী হিসেবে নিজের স্বামীর সেবা করা এটা কি হওয়া উচিত নয়? ইউএনআর, আগে আমি কেন বুঝতে পারিনি? তোমার এত বিভেষ দিকও আছে। কথা গোপন করো না, স্পষ্ট করে বলো আজ আমাকে কেন ডেকেছ? তাহলে সরাসরি বলছি তোমার হাতে 10টি ধনী পরিবারের সম্পদ তুমি যদি আমাকে $2 কোটি দাও তাহলে আমি তোমাকে ই পরিবারে ফিরিয়ে দেব আমার স্বামী হিসেবে থাকতে দেব শোনো, আমার দরকার নেই। লিনছাং অকৃতজ্ঞ হয় না আজ যদি রাজি না হও তাহলে সারা জীবন আমার মতো সুন্দর স্ত্রী পাওয়ার আশা ছেড়ে দাও সুন্দর মুখ কিন্তু বিষাক্ত মন। তুমি দেবী হলেও আমি লিংচেং তোমাকে আর একবার দেখতেও চাই না। লিনছাং বলা হয় একদিনের দাম্পত্য সম্পর্ক 100 দিনের অনুগ্রহের সমান আমরা 3 বছর স্বামী স্ত্রী ছিলাম তুমি কি সত্যিই এত নিষ্ঠুর হতে পারো 3 বছর তুমি আমাকে ই পরিবারের একটি কুকুরের চেয়েও খারাপভাবে রেখেছ। তারপরও তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছ। নিষ্ঠুরতা বলতে ইউএনআর, তুমি বড়। লিনছাং এবার যদি তুমি আমাকে সাহায্য না করো তাহলে আমার সামনে সত্যিই মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না ঠিক আছে, আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের কথা ভেবে তোমাকে আজ বৃথা কষ্ট করতে দিতে পারি না। আমি আগে গোসল করতে যাই। আহা, টাকা পেয়ে গেছো এখন আবার আমাকে তোমার সেবা করতে হবে স্বপ্ন দেখো আমি লিন ওয়ানার ছোটবেলা থেকে এখন পর্যন্ত কখনো এমন অপমান সহ্য করিনি লিনছাং আজ তুমি আমার এক পায়ে হাঁটু গেড়েছ এর জন্য তোমাকে প্রাণ দিয়ে শোধ করতে হবে ইউএনআর, জানতাম তুমি এই ধরনের মানুষ। ই পরিবারের বাংলো, দ্রুত এসো। সিটি দুনিয়ার এক অনুপম সৌন্দর্য জাং ইউন তুমি এখানে কেন তুমি তো আমাকে ফোন করে দ্রুত আসতে বলেছ আমি করিনি নিশ্চয়ই তুমি ভুল শুনেছ চুপ, ব্যাখ্যা করার দরকার নেই, আমি সব বুঝেছি। তুমি শুধু আমাকে একটু সাহায্য চাইছ, তাই না? আজ যদি তুমি আমাকে খুশি করো তাহলে কাল আমি লোক পাঠিয়ে টাকা দিয়ে দেব। পারিও না আজ তুমি শান্তভাবে আমার কথা মেনে নাও। জানিও যদি এখনই না যাও তাহলে আমি চিৎকার করব চিৎকার করো, তুমি গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আমি তোমাকে সতর্ক করছি লিনছাং এখানেই আছে তুমি যদি আমাকে একটু স্পর্শ করো লিনছাং তোমাকে কখনোই ছাড়বে না আহা, তুমি আমাকে ভয় দেখিয়েছ। তোমার স্বামী এখানে, তুমি আগে বললে না কেন? চাং তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এখনই চলে যাও তাহলে সে কোথায়? বিছানার নিচে নেই তো? আমাকে ভালো করে খুঁজে দেখতে দাও। আহ, হাহা, ছোড়ভেরা অত দুষ্টু। কেন অত গরম? আমি পিপাসায় মারা যাচ্ছি। না না আবার কি? আমি পানি খেয়ে গ্লাভে যাই। আমি তোমাকে দেখাবো পুরুষের বন্যতা কি। দারুণ। কিসে? আমরা এখনো শুরুই কৃণিত। জানিয়ন
তুমি যদি আবার এগিয়ে আসো আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না। স্থিতের নাটক করছো কেন? শান্ত হয়ে আমাকে তোমাকে সম্পূর্ণ করতে দাও। কোম্পানিতে অনেক কাজ আমার জন্য অপেক্ষা করছে। লিনচাং, তুমি দ্রুত এসে আমাকে বাঁচাও। কৌশল খেলতে চাইছো? ওই কৌশল আমার জন্য কাজ করবে না। লিনচাং তোমার পিছনেই আছে, তুমি বিশ্বাস না করলে নিজেই পিছনে তাকাও। সে এলে কি হবে? একজন অক্ষম মানুষ। বিছানায় লড়াই করতেছে অক্ষম, মাটিতে লড়াই করতেছে আরো অক্ষম। এটাকে মুখ এত নোংরা, কি খেয়েছ? ওহ লিনচেং, তুমি সত্যিই আসতে সাহস করেছ। তোমার স্ত্রী আর আমার লাইভ শো দেখতে চাও? কি লাইভ? মারামারি? শ্যাঙ্গের কথা শুনে মনে হচ্ছে মারামারি সম্পর্কে তোমার ভালো ধারণা আছে। সাধারণ বিশ্বে তৃতীয়, এদিও খুব দক্ষ নেই, কিন্তু বিছানায় তাকে মারতে, মাটিতে তোমাকে মারতে আইথেস্ট। আমি শ্যাঙ্গকে পরামর্শ দিচ্ছি, আয়নায় নিজেকে দেখো। তোমার কপাল কালো, ভয়ানক অশুভ লক্ষণ। লিনচেং, তুমি আমাকে অভিশাপ দিতে সাহস করেছ? অভিশাপের দরকার নেই। তোমার পেটে রক্ত জমেছে, অন্তর্ফুটো, পেট পচে গেছে। তুমি মরতে যাচ্ছ। এখনো গালি দিচ্ছ? তাহলে আজ আমি পুরানো ও নতুন হিসাব একসাথে মিলাবো। তোমাকে ভালো করে শেখাবো। আমাকে শেখাতে চাও? আমি পরামর্শ দিচ্ছি, তোমার পেটের দিকে মনোযোগ দাও। লিনচেং, তুমি আমার সাথে কি করেছ? আমার পেট। যদি আমি তোমাকে ক্ষতি করতে চাইতাম তুমি ইতিমধ্যেই একটি লাশ হয়ে যেতে। তুমি কিছু বলতে চাইছো না? বলো, কি বলবো? আমার যদি ভুল না হয় ঝাংসাওর শরীরে যে বিষটা আছে তা 7 পোকা 7 পাতা বিষ, তাই না? কি? 7 পোকা 7 পাতা বিষ? সেটা কি সেই 7 রকমের বিষাক্ত পোকা আর 7 রকমের বিষাক্ত গাছ থেকে তৈরি ভয়ঙ্কর বিষ? হ্যাঁ, এই বিষ খাওয়ার পর আধা ঘন্টার মধ্যে শরীরের ভেতরে সব অঙ্গ পচে যাবে আর 1 ঘন্টার মধ্যে গলে রক্তপুঁজ হয়ে যাবে। মৃত্যুটা হবে খুবই কষ্টকর। ইয়ে-ওয়ানের এই বিষটা তো তোমার খুবই পরিচিত, তাই না? লিনচ্যাং, তুমি বাজে কথা বলছো। ঝাংশাওকে বিষ দিয়েছো তুমি, আর এখন আমার উপর দোষ চাপাতে চাইছো? 3 বছর ইয়ে পরিবারে থেকেছি, আমি জানি না? এই বিষ জিয়াং প্রদেশে শুধু ইয়ে পরিবারের ওষুধের দোকানেই পাওয়া যায়। মনে পড়েছে, ওই যে একটু আগে তুমি আমাকে যে পানি খাওয়ালে। হ্যাঁ, বিষটা আমি দিয়েছি, কিন্তু আমি তো তোমাকে জোর করে ওই পানি খাওয়াইনি। ঝাংসাওকে খাওয়ানোর ইচ্ছা ছিল না? তাহলে আমাকেই খাওয়ানোর ইচ্ছা ছিল। ওহ, ইয়ে-ওয়ানের, তাহলে তুমি যে বিষ খাইয়ে মারতে চেয়েছো সেটা আমি। কি? ঝাংসাও আমার বিপদ নিজে নিয়ে গেল এই ঋণ আগামী জন্মে শোধ করব বলে মনে হচ্ছে। তোমরা ঝাংসাও, শান্তিতে যাও। সে মারা গেছে। ইয়ে-ওয়ানের, এবার তোমার পালা। লিনচ্যাং, তুমি কি করবে? আমি সতর্ক করে দিচ্ছি। আমি ইয়ে পরিবারের নিরাপত্তা দলকে খবর দিয়েছি। তুমি যদি আমাকে একটুও ছুঁয়ে দেখো তারা তোমাকে ছাড়বে না। ইয়ে-ওয়ানের, এখন তোমার ভাবা উচিত আমি তোমাকে ক্ষমা করব কিনা। লিনচ্যাং, তুমি আমাকে মারলে। মারলেই মারলাম, এটা তোমার প্রাপ্য। তুমি তুমি আবার কি? এই চরটা তোমার অশালীন আচরণের জন্য। তুমি এই ঝাংটার সাথে গোপনে সম্পর্ক রাখছো, এই চরটা তোমাকে অনেক আগে দেওয়া উচিত ছিল। আমি আবার কি? এই চরটা তোমার কৃতজ্ঞতার জন্য। আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম আর তুমি আমাকে বিষ খাওয়াতে চেয়েছো। এই মাঠটা তোমার পাওনা ছিল। লিনচ্যাং, তুমি মারলেও মারেছো, রাগও মিটেছে, এখন আমাকে যেতে দাও। খুনের বদলে খুন, ঋণের বদলে টাকা। যেতে চাও? তাহলে আগে মাটিতে পড়ে থাকা এই প্রাণের ঋণটা শোধ করো। যে ঝাং পরিবারের লোকটি বেঁচে আছে নাকি মারা গেছে নাকি কিম পরিবারের বড় মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে? আমার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তুমি আমার কিম পরিবারের কাছে $20 মিলিয়ন ঋণ আছো। তারপর আমার কিন আউশুয়ের পুরুষটিকে প্রলুব্ধ করেছো। তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমাকে কোনো অপরাধ খুঁজে নিতেই হবে। কিন আউশুয়ের পুরুষ কে সে? ওহ, ভুলে গিয়েছিলাম তোমাকে বলতে, আমি আর আউশুয়ে ইতিমধ্যেই বিয়ে করেছি। এখন আমি কিম পরিবারের জামাই। ওহ, আমি সব বুঝে গেছি। লিনচ্যাং, তুমি শুরু থেকেই জানতে যে আমি তোমাকে বিষ দেব। ইচ্ছাকৃতভাবে ঝাং ইউনকে ডেকে এনেছো। ঝাং ইউন একবার এলে তোমরা আমাকে ক্ষতি করার সুযোগ পাবে, তাই না? না, কেউ তোমাকে ক্ষতি করেনি। ইয়ে আর ঝাং পরিবার খারাপ কাজ করে এসেছে। তুমি আর ঝাং ইউন আজ যে পরিণতির মুখোমুখি হয়েছো তা তোমাদের প্রাপ্ত শাস্তি। বাজে কথা বন্ধ করো ইয়ে-ওয়ানার। তুমি নিজে আত্মসমর্পণ করবে নাকি আমি লোক পাঠিয়ে তোমাকে জেলে ঢুকিয়ে দেব? তোমার পছন্দ।
ভাবিনি আমার ওয়ান আরেরও এমন দিন আসবে। যাওয়ার আগে আমি একবার বড় মাকে দেখতে চাই। হতে পারে। আমরা একবার স্বামী স্ত্রী ছিলাম, আমি এমন কঠোর সুনাম রেখে যেতে চাই না। তুমি কোনো খারাপ চিন্তা করো না, আমি এখানেই তোমাকে দেখছি। জিয়ালিং, আগের কয়েকদিন তুমি কোথায় ছিলে? এত দেরি করে ফিরলে কেন? চুপ। তুমি কি জানো না এই কয়দিন আমি আর বড় মা লিন চ্যাং আর কিন আউশুয়ের হাতে কত কষ্ট পেয়েছি? চিন্তা করো না, যেহেতু আমি ফিরে এসেছি আমি অবশ্যই তোমাদের জন্য ওই অপমানের প্রতিশোধ নেব। প্রতিশোধের কথা পরে হবে, এখন বড় মা গুরুতর অসুস্থ। তারা আমাকে জেলে পাঠাতে চায়, তুমি দ্রুত কিছু উপায় ভাবো। কিসের এত আতঙ্ক? বর্মা যাবে না, তুমিও জেলে যাবে না। তোমার এ কথার মানে কি? কারণ আজ তাদের সবাইকে পিছনে সরে যাও। খারাপ। সে বেশি দূরে যেতে পারবে না, আমি এখনই তাকে ধরে আনছি। এটা তো ঠিক নয়, এখানে কেন দুষ্ট সাধকের গন্ধ পাচ্ছি? দুষ্ট দেবতার অবশিষ্ট চেতনা। বিপদ, আউশুয়ের বিপদ। অবিলম্বে কি পরিবারের যোদ্ধাদের ডাকো। সমগ্র শহরে ওয়ানারকে খুঁজে বের করো। হ্যালো হ্যালো, অদ্ভুত সংকেত কেন নেই? কে? আহা, ভয় পেয়ে গেলাম। একটা বিড়াল ছিল। আহ, ইউএনআর, কি অবস্থা? কিন বড় কন্যা? ইউএনআর, আমি তোমাকে সতর্ক করেছিলাম কোনো চালাকি করো না। তুমি পালাবার চেষ্টা করলে দোষ আমার নয়। ক্ষীণা অক্ষু, তুমি কি আমাকে বোকা ভাবছো? পালালেই তো একটু আশা থাকে, না পালালে তোমার হাতেই মরতে হবে। তুমি এত কষ্ট করে এখানে এসেছো, কিন্তু শেষ পর্যন্ত তো আমার হাতেই পড়লে। তোমার কথা উল্টো, তুমি ওয়ার্ড থেকে বেরোনোর পর থেকেই তুমি আমার হাতের মুঠোয় এসে পড়েছো। কি বলছো তুমি? আমি বলছি আজই তোমার মৃত্যু দিবস, আর এখানেই তোমার কবর হবে। জীবন মরণ জ্ঞান নেই, পিছনে ফিরে তাকাও তো। খাইন বরকন্যা, আমাকে চিনতে পারছো? তুমি ইজিয়ালিং? সেটা আমার পুরনো নাম। এখন আমার নাম হল অশুভ শক্তি। আচু, তুমি কোথায়? আচু, দেখা যাচ্ছে কিছু একটা গড়িয়েছে। লিনশাং, ভাবিনি তুমি এত রোমান্টিক। ক্ষীণা অক্ষর জন্য এত মাথা ব্যথা? ইউএনআর, তুমি ওকে কি করেছো? চিন্তা করো না, তোমার মৃত্যুর আগ পর্যন্ত ওকে বাঁচিয়ে রাখার মূল্য আছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের এই পরিবারের বিরুদ্ধে লড়েছি। সমস্ত ক্ষোভ আমার উপর ছাড়ো, ওকে ছেড়ে দাও। তোমার কি মনে হয় এখনো আমার সাথে দর কষাকষির সুযোগ আছে তোমার? বলো, কি করলে তুমি আচুইকে ছাড়বে? আমি চাই তুমি এখনই এই মুহূর্তে একটা কুকুরের মতো আমার সামনে হাঁটু গেড়ে বসো। আমাকে তোমার সামনে হাঁটু গাড়তে বলছো? তোমার 30 বছরের আয়ু কমে যাবে। সেই এই পরিবারে তো তুমি আমাকে অনেকবার হাঁটু গাড়তে বাধ্য করেছো, কি ব্যাপার আরেকবার হাঁটু গাড়তে গেলে অপমান হচ্ছে? তুমি কি এখনো আমাকে সেই লোক ভাবছো যাকে তুমি ইচ্ছে মতো অপমান করতে পারো? ওই দুলে বিয়ে করা ছেলেটিকে আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। বলো, আচু কোথায়? আমিও তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। 1 মিনিট, তুমি যদি না বসো তাহলে জীবনে আর ওকে দেখতে পাবে না। ঠিক আছে, তাহলে আমি তোমাকে ধরে নিয়ে যাব, যতক্ষণ না বলছো ততক্ষণ মারব। এটা কিভাবে হলো? হা 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 হা। লিন চ্যাং, তুমি জানো না মানুষের বাইরে আরো মানুষ আছে, আকাশের বাইরে আরো আকাশ আছে। এই পৃথিবীতে প্রাচীন মার্শাল আর্ট চর্চা করে শুধু তুমি একা নও। ঝামিউন তো মারা গেছে, আর কে হতে পারে? নিশ্চয় যে জিয়ালিং। তুমি খুব বোকাও নও। হ্যাঁ, জিয়ালিং ফিরে এসেছে, তার বর্তমান ক্ষমতা দিয়ে তোমার মৃত্যু খুব দূরে নয়। শুধু কিছু অপবিত্র শক্তি নিয়ে ফিরেছে না,
অশুভ দেবতার কিছু তুচ্ছ জ্ঞান শিখে এত গর্বিত। আমি তোমাকে দেখাব সে কিভাবে আমার হাতে মারা যায়। তুমি সে আমার জন্য আঁকা প্রতিরক্ষা মন্ত্রটিও ভাঙতে পারো না, এখনো বড় কথা বলছো? সত্যিই লজ্জাহীন। আয়, আমাকে ধরতে আয়। আমার চোখে এটা তোমার প্রতিরক্ষা মন্ত্র নয়, বরং তোমার সমাধি মন্ত্র। Wanne Minute no। সে সুযোগও নেই, তুমি শুধু কিনাও শুয়ে লাশ নেওয়ার অপেক্ষায় থাকো। আমি মনে করি তোমার জন্য কাউকে ডেকে লাশ নিতে বলাই ভালো। আমি আমার রক্ত দিয়ে অপশক্তিকে ধ্বংস করার আদেশ দিচ্ছি। ভেঙে পড়। এটা কিভাবে সম্ভব? প্রতিরক্ষা মন্ত্র ভেঙে গেছে। দুশ্চরিত্রা, এখন তুমি আমার হাতে ধরা দেওয়ার জন্য প্রস্তুত? না, চাই না। পালাতে চাইছো? আহ, বলো, যে জিয়ালিং আশুয়াকে কোথায় নিয়ে গেছে? বলবো না। তুমি কি আমাকে হত্যা করতে পারবে? আমাকে হত্যা করলে তুমি এই জীবন কখনই কি নাওশুয়েকে দেখতে পাবে না। তুমি বুদ্ধিমানের মতো আমাকে ছেড়ে দাও, তাহলে আমি জিয়ালিংকে বলতে পারি তোমাকে হত্যা করার আগে সেই মহিলার সাথে আরেকবার দেখা করতে। জেওয়ানের, তুমি আমাকে খুব ছোট করে দেখছ। তোমাকে ছেড়ে দেওয়া আর হত্যা করার মাঝে আমার আরও একটি পছন্দ আছে। লিন চ্যাং, তুমি কি করতে যাচ্ছ? জেওয়ানের, তুমি কি এই সুন্দর মুখ নিয়ে গর্ব করো না? তাহলে আমি এটাই ধ্বংস করব। তুমি যদি আমার মুখে একটিও দাগ কাটো, কি নাওশুয়ের মুখে 10টি দাগ পড়বে। ইয়ানথে, আমি তাকে আগের মতো সুন্দর করে দিতে পারবো, কিন্তু তোমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। যে জিয়ালিংয়ের অপবিত্র জাদু তোমার মুখ বাঁচাতে পারবে না। আহ, না না, আমি বলবো। কি সুন্দর দৃশ্য, ভালো করে দেখে নাও, আর কিছুক্ষণ পরেই সুযোগ থাকবে না। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে সময় নিয়ে শেষ কথা বলতাম, আর কিছুক্ষণ পর বলারও সুযোগ থাকবে না। ই জিয়ালিং, আমাদের খেন পরিবারের প্রভাব পুরো জায়ং প্রদেশ জুড়ে। তুমি আমাকে স্পর্শ করলে খেন গ্রুপ তোমাকে কখনই ছাড়বে না। তুমি বেঁচে থাকলে ক্যান গ্রাপ তোমার, কিন্তু তুমি যদি মারা যাও তাহলে ক্যান গ্রাপ আর খাইনারি থাকবে কিনা সেটা নিশ্চিত নয়। তুমি খেন গ্রুপ নিয়ে চালাকি করতে সাহস করছো? একটা ছোট্ট কাইন গ্রাপ আমার জন্য সিরি ছাড়া আর কিছুই না। আমি যা চাই তাহলে পুরো আইয়াং প্রদেশ। ঠিক, তোমার মতো লোক জেং প্রদেশের বড় পরিবারের জুতো ফিতা বাঁধারও যোগ্য না। এমন নীচ মানুষ জেং প্রদেশ শাসন করতে চায়, অসম্ভব। তাহলে আমি আগে কাইন গ্রাফ দখল করব, দেখি সেটা অসম্ভব কিনা। তুমি কি করতে চাও ই জিয়ালিং? তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। আহ, নীচ নির্লজ্জ। এখন থেকে কাইন গ্রাফের মালিকানা ই পরিবারের, আর তোমার বেঁচে থাকার আর কোনো প্রয়োজন নেই। ই জিয়ালিং, তুমি সাক্ষী মেরে ফেলতে চাও? সাক্ষী মেরে ফেলা? না না না, এটা হবে কাইন বর্বনের দুর্ঘটনাজনিত পতন, ওই মৃত্যু। সাক্ষী মেরে ফেলার চেয়ে অনেক ভালো শোনায়। যে কেউ চেনাচুইকে স্পর্শ করবে। লিং চ্যাং, সাবধান। এই ছেলেটা জানে না কোথা থেকে প্রাচীন মার্শাল আর্ট শিখেছে, তার কৌশল খুবই শক্তিশালী। কয়েকটা কৌশল শিখেছে, শয়তানের বাজে জিনিস ছাড়া আর কিছুই না। আমি তাকে পাত্তাই দিই না। আসলে তাকে শেষ করে তারপর তোমার প্রাণ নেওয়ার কথা ছিল। ভাবিনি তুমি নিজেই ও তাড়াহুড়ো করে মরতে চাইবে, নিজেই এসে উপস্থিত। নিঃসবলিউশনে লেটার গো। আমরা একে একের সাথে লড়বো। যে বেঁচে থাকবে সে চলে যাবে, যে মারা যাবে সে পড়ে থাকবে। কেমন? তুমি আমাকে বোকা ভাবো? আমি জানি তুমি প্রাচীন মার্শাল আর্ট চর্চা করেছ, বেশ শক্তিশালী। আমরা একে একের সাথে লড়লে কে হারে কে জিতবে সেটা বলা মুশকিল। আমি ডি জেলিং নিশ্চিত না হয় কিছু করি না। তোমার এই প্রস্তাব আমি মানি না। তাহলে তুমি কি চাও? তার জীবন আমার হাতে। আমি ভাবছি আমি তোমাকে কি করতে বলব। তুমি সবই মানবে, তাই না? তুমি কিভাবে ভাবলে যে তুমি তার জীবন দিয়ে আমাকে হুমকি দিতে পারবে? লিন চ্যাং, তুমি তো সবচেয়ে বেশি অনুভূতিশীল এবং ন্যায়প্রায়ণ না? আমার মনে পড়ে আগে তুমি নিজে না খেয়ে রাস্তার কুকুরকে খাওয়াতে কুকুরের প্রতিও এত দয়াশীল ছিলে। তাহলে এখন তোমার সামনে যেটা আছে সেটা তো একজন মানুষ। লিং চ্যাং, তার কথা শোনো না। এরকম ছোট লোকেরা কখনোই বিশ্বাস রাখে না। আমাকে ছেড়ে দাও, তাকে হত্যা করো। আরেকটা কথা বললে তোমার গ্লাটিকে মেরে ফেল। থামো ই জিয়ালিং, আমি তো বলিনি যে মানব না। দেখলে তো, এটাই তার দুর্বলতা, খুবই নরম হৃদে। ওই দুর্বলতা থাকতে সে কখনোই আমাকে হারাতে পারবে না।
বাজে কথা বন্ধ করো, বলো কিভাবে তুমি তাকে ছাড়বে। এটা হল শক্তি নাশক বড়ি। এটা খেয়ে ফেল, তোমার শক্তি শেষ হয়ে গেলে তখন আমি তাকে ছেড়ে দেব। লিংখেং, করো না, তার কথা শোনো না। আজ আমরা এখানেই মারা যাব। আমি 3 পর্যন্ত গুনব, তুমি না খেলে সে মারা যাবে। তাড়াহুড়ো করো না ই জিয়ালিং। তুমি কি জানতে চাও না আমি এখানে কিভাবে পৌঁছালাম? জানার দরকার নেই। তুই তোমার ভালো বোন ইউএনআর আমাকে বলেছে, এবং এখন সে আমার হাতে। তুমি কি বলে? চলো একটা চুক্তি করি, তুমি তাকে ছেড়ে দাও, আমি তোমার বোনকে ছেড়ে দেব। এরপর থেকে আমরা একে অপরের পথে হস্তক্ষেপ করব না। তুমি কি আমাকে 3 বছরের বাচ্চা ভাবো? আমি তার উপর যে প্রতিরক্ষা মন্ত্র দিয়েছি তা কেউ ভাঙতে পারবে না। জিয়ালিং, আমাকে বাঁচাও। এখন তুমি বিশ্বাস করবে। লাইন নামধারী, তুমি তার কি ক্রেজ? চিন্তা করো না, তুমি শুধু চেনাচুকে ছেড়ে দাও। আমি নিশ্চয়তা দিচ্ছি সে সম্পূর্ণ নিরাপদে এই পরিবারে ফিরে যাবে। আমি তোমাকে বিশ্বাস করি না যদি না তুমি শক্তি নাশক বড়ি খাও। যদি আমি না বলি, তাহলে তাকে এখনই। ই জিয়ালিং, তুমি তাকে হত্যা করলে তোমার বোনও মারা যাবে। তুমি কি তোমার নিজের বোনের জীবন উপেক্ষা করবে? বড় কাজ করতে গেলে নিকটাত্মিজকেও ত্যাগ করতে হয়। লিংখেং, তুমি আমার সবচেয়ে বড় শত্রু, শুধু তোমাকে অক্ষম করতে পারলে। একজন এই পরিবারের লোকের মূল্য দিতেও প্রস্তুত। তাহলে তুমি নিকটাত্মিয়ের প্রতিও নিষ্ঠুর হতে পারো। ই জিয়ালিং, আমি সত্যিই তোমাকে তুচ্ছ ভেবেছিলাম। 3 লিংখেং স্মেশে। থামো, আমি খেয়ে ফেলবো। লিংখেং, করো না। আহ, লিংখেং, হা হা হা, সে তোমার জন্য সত্যি অনেক আবেগময়। তোমরা দুজন শুধু মৃত্যুর রাজ্যে গিয়ে দুঃখী প্রেমিক প্রেমিকা হতে পারবে। ছি, আমি তোমার জন্য অপমৃত্যু কামনা করছি। আহ, মৃত্যুর মুখে দাঁড়িয়েও আমার সাথে তর্ক রয়। তুমি কি ভাবছ ওই অক্ষম মানুষটি তোমাকে বাঁচাতে পারবে? আমি তোমার কথা মতো করেছি। আমি তোমাকে কি বলেছি? আমি তোমাকে কিছুই বলিনি। আমি শুধু বলেছি তাকে ছেড়ে দেব, বলিনি তাকে হত্যা করব না। হা হা হা। তোমার এখন সব শক্তি হারিয়েছে, তুমি সম্পূর্ণ অক্ষম। তুমি কি দিয়ে আমার সাথে লড়বে? হা হা হা। আমি অন্ধ হয়ে তোমার মিথ্যা কথা বিশ্বাস করেছি। তুমি আর কি অপেক্ষা করছো? হাতে নাও। লিন চ্যাং, মৃত্যুর পথে শুভ যাত্রা। এটা কিভাবে সম্ভব? তুমি কিভাবে অস্ত্রের আঘাতে অক্ষত রয়েছো? আমার দুষ্ট দেবতা রক্ষা করে অক্ষত শরীর। তুমি কিভাবে আমাকে হত্যা করবে? স্বপ্ন দেখ। বুম, আমি তোমাকে হত্যা করতে না পারলেও আমার জীবন দিয়ে তোমার রক্ত দেখাব। আসলে তাকে তোমার আগে মরতে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজেই মৃত্যু খুঁজেও। তাই আমাকে তোমাকে আগে মৃত্যুর রাজ্যে পাঠাতে হবে, যাতে তার পথ খুলে যায়। আয়। নাই গহর অসুরিক সুচ। ইয়ে জিয়ালিং, তোমার মৃত্যুর সময় এসেছে। লিন চ্যাং, তুমি কি নয় গহ্বর ঐশ্বরিক সূচ পাঠিয়েও? আমি ছাড়া আর কে পারে? অসম্ভব। কেউ আমার শক্তি নাশ বৃখে তার অভ্যন্তরীণ শক্তি রাখতে পারে না। তুমি সত্যিই খুব বোকা। তুমি কোনো চোখে দেখেছ আমি সেটা খেয়েছি? তুমি খাওনি? আমি তো স্পষ্ট দেখেছি তুমি। ও, তুমি এটার কথা বলছো? এটা হল শক্তি বৃদ্ধিকারক বড়ি, শরীর ও যৌবন শক্তিবর্ধক। এটাই তোমার শক্তি নাশক বড়ি। লিন চ্যাং, তুমি আমাকে বোকা বানিও। বোকা বানালামি তারিখ বেছে নিতে হবে নাকি? আজ আমি তোমাকে জানাব দুষ্ট দেবতাকে রাগানোর মূল্য কি হতে পারে। শক্তি সংরক্ষণ কর। তোমার শরীরের দুষ্ট শক্তি আমার সর্বসুখ দ্বারা সিলমোহর করা হয়েছে। তোমার দুষ্ট দেবতা আর তোমাকে রক্ষা করতে পারবে না। অসম্ভব। এখনো আশা ছাড়ছি না। তুমি আমাকে মারতে পারো। যেখানে আমি দুষ্ট দেবতার শক্তি আহ্বান করব, তখন তোমাকে কি করতে হবে? তোমাকে এক চর মারতে। আহ, আমি চাই তুমি মরে যাও। পিছনে সরে যাও। লিন চ্যাং, আসল জিনিসটা দেখে নাও। দুষ্ট দেবতার শক্তি। আকাশের বজ্রের নিচে তুমি শুধুই একটি পিঁপড়া। আকাশের বজ্র। স্বর্গের নীতি বলে মন্দ ভালোর কাছে হার মানে। তুমি কি মনে করো তোমার দুষ্ট দেবতার শক্তি আকাশের বজ্রের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? আহ, তোমার কথা যমরাজের কাছে বলো।
তুমি আমাকে মেরে ফেলো, সেও মারা যাবে। আমি মরার আগে অন্তত একজন সঙ্গী পেয়েছি। তুমি কি বললে? তুমি তার সাথে কি করেছো? আমি তাকে নিচে ফেলে দিতে যাচ্ছিলাম, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য, তাকে নিশ্চিত মৃত্যুর জন্য আমি তাকে খাওয়াইয়েছি অন্ত্রচ্ছেদক বড়ি। হা হা হা। এখন অন্ত্রচ্ছেদক বিষ তার অঙ্গ প্রত্যঙ্গে, হাড়ের মজ্জায় প্রবেশ করেছে। তুমি যদি স্বর্গের চিকিৎসক হো, তবুও তাকে বাঁচাতে পারবে না। হা হা হা। প্রতিষেধক কোথায়? বের করো। অন্ত্রচ্ছেদক বিষের কোনো প্রতিষেধক নেই, থাকলেও আমি তোমাকে দেব না। হা হা হা। দেবে না? তাহলে তুমি মরে যাও। কে? ওয়ানের। জেলের খাবার কিভাবে খাচ্ছ? লিন চ্যাং, তুমি? আমাকে বন্দি করাই যথেষ্ট ছিল না, আমার উপহাস দেখতেও এসেছো? কেউ তোমাকে ক্ষতি করেনি, আজকের দিন তোমার নিজের কর্মের ফল। আমি এখানে তোমার উপহাস দেখতে আসিনি, বরং তোমাকে বের করতে এসেছি। আমাকে বের করবে? তুমি মনে করো আমি তোমাকে বিশ্বাস করব? এটা তোমার জামিন আদেশ। এটা থাকলে তুমি এখান থেকে বের হতে পারবে, এই অন্ধকার জায়গা থেকে। আমাকে দাও। তুমি আমাকে জিজ্ঞাসা করো না কেন যে আমি তোমাকে এটা দিচ্ছি কেন। আমি ইতিমধ্যে এই অবস্থায় পৌঁছে গেছি, আর কোনো ব্যবহারের মূল্য নেই। তুমি এখন আমাকে কি করতে বলো? আমি তোমাকে বলতে চাই, ডুয়ান চ্যাং ওয়ানের অ্যান্টিডোট কোথায়? কি ডুয়ান চ্যাংওয়ান? আমি জানি না। ডুয়ান চ্যাং ওয়ান তোমাদের পরিবারের ফার্মেসির গোপন বিষ। তুমি কি মনে করো আমি জানি না? বলো অ্যান্টিডোট কোথায়, তাহলে আমি তোমাকে এটি দেব। তুমি কি সত্যি বলছো? শুধু আমি তোমাকে বলি অ্যান্টিডোট কোথায়, তুমি আমাকে জামিন আদেশ দেবে? সত্যি ওয়ানের, আমি তোমাকে শুধু একবার সুযোগ দিচ্ছি। একটি মিথ্যা কথা বললে আমি এটি ধ্বংস করে দেব। না না, আমি বলবো অ্যান্টিডোট। অ্যান্টিডোট বড় মায়ের হাতে আছে। তুমি আমাকে ঠকাচ্ছ। শপথ, শপথ, আমি যা বলেছি সব সত্য। বড় মাকে খুঁজে পেলে অ্যান্টিডোট পাওয়া যাবে। তোমার ঠকানোর সাহস নেই, তা আমি জানি। কিভাবে শুধু একটি সাদা কাগজ? ওহ, বলতে ভুলে গেছি, কোনো জামিন আদেশ নেই। আমি তোমাকে মজা করছিলাম। লিন চ্যাং, আমি বের হলে তোমাকে নিজের হাতে মেরে ফেলব। সত্যি যদি সেই দিন আসে, তা হবে 10 বছর পরে। তুমি আগে ভাবো এখানে 10 বছর বাঁচতে পারবে কিনা। লিন চ্যাং, তুমি আবার কি করতে এসেছো? ওয়ানের, আমি তোমাকে দেখতে এসেছি। বড় মা, তুমি শেষমেশ এসেছো এই ভয়ঙ্কর জায়গা। আমি একদিনও থাকতে পারছি না, তুমি দ্রুত উপায় ভাবো, আমাকে বাঁচাও বড় মা। ওয়ানের, তুমি আরো কয়েকদিন সহ্য করো, আমি এখানে প্রহরীদের ঘুষ দিয়েছি, কয়েকদিন পর তারা তোমাকে বের করে দেবে। আমি সত্যি বের হতে পারবো, আমি সব ব্যবস্থা করেছি। তুমি বের হলে আমরা মিলে যুক্তরাষ্ট্রে পালাবো, সেই লিন আর কখনো আমাদের খুঁজে পাবে না। তোমরা কোথাও যেতে পারবে না।